Hello, dear student. Assalamu alaikum. Hope you are keeping well by the grace of Allah, and I am also fine by the grace of Allah. Today, I will discuss with you about the rules of simple, complex, and compound. So, I am going to start my class with the slogan of Amar Ghore, Amar School. So, let's get started. You are seeing in the board that I have already written two rules of simple, complex, and compound, and also have written two example of simple sentence. One is two dot dot two and another is only two. Then verb base from. যদি তোমরা প্রথমে খেয়াল করো আমি রুলসের উপরে সবার প্রথমের যেই রুলসটা লিখেছি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের, অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, এখানে ভি এর সাথে যে ও দিয়েছি বা জিরো দিয়েছি এটার মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো কোনো বাক্যে যদি টু ডট ডট টু প্লাস ভার্বের ও ফর্ম থাকে তখন কমপ্লেক্স সেন্টেন্সে এই টু এর পরিবর্তে সো হবে এবং এই টু এর পরিবর্তে দ্যাট হবে, দেন একটা সাবজেক্ট হবে, তারপর ক্যান নট অথবা কুড নট হবে, তারপর বরাবরের মতো ভার্বের বেস ফর্ম হবে। আর কম্পাউন্ড হবে ভেরি, তারপর হবে ডট ডট অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস কান্ট অথবা কুডেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। এই হচ্ছে আমাদের প্রথম যে রুলস, ওই রুলসের বৈশিষ্ট্য। তো আমরা এখানে দেওয়া আছে সিম্পল সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য। আমরা যখন পড়ব দেখব যে দ্য ওয়ার্ক ইজ টু, এই যে টু আছে, তারপরে দেখো মাঝখানে একটা শব্দ আছে অথবা শব্দগুচ্ছও থাকতে পারে, তো এই জন্য আমি এখানে ডট ডট দিয়েছি, তার মানে এখানে কিছু থাকবে। তো এখানে হার্ড আছে, তারপরে আবার টু আছে, তারপরে ভার্বের বেস ফর্ম আছে। সো এখানে আমরা পেয়ে গেলাম যখন সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তখন কমপ্লেক্স করতে হলে আমাদেরকে কি করতে হবে খেয়াল করো, সো লিখতে হবে কার পরিবর্তে, টু এর পরিবর্তে। তো আমরা আগে যা আছে তা লিখব, এর কোনো পরিবর্তন হবে না। আমরা শুরুতে লিখব দি ওয়ার্ক ইজ, কারণ এখানে কোনো চেঞ্জ নাই, আমাদের চেঞ্জ হচ্ছে টু এ। তো এই টু এর পরিবর্তে হবে সো, আমাদের প্রথম ওয়ার্কটা ডান। তারপর হার্ডের হার্ড, নো চেঞ্জ। তারপর টু, এখন এই টু এর পরিবর্তে কি হয় বলেছিলাম, দ্যাট হয়, আমরা দ্যাট লিখলাম। দ্যাট লেখার পরে আমরা লিখব সাবজেক্ট। সো ইউ আর সিং ইন দিস সেন্টেন্স দ্যাট দেয়ার ইজ নো সাবজেক্ট আফটার টু, অনলি ভার্বের বেস ফর্ম অ্যান্ড এক্সটেনশন। যখন তোমরা এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে যাবা তখন কোনো চিন্তা না করে দেখবা যে অপোজিট আরেকটা সাইডে সাবজেক্ট দেওয়া আছে, দ্য ওয়ার্ক। এখন দ্য ওয়ার্ক এখানে এই সাবজেক্ট হতে পারে না, কারণ ওয়ার্ক নিজে নিজে কাজ করতে পারে না, কাজ করি আমরা, আমি অথবা তুমি। তো এই ক্ষেত্রে তুমি বুদ্ধি খাটিয়ে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে আই অথবা ইউ অথবা উই। তো আমরা এখানে উই লিখলে বেস্ট হয়, সাবজেক্ট আমরা একটা উই নিয়ে আসবো, উই। দ্য ওয়ার্ক ইজ সো হার্ড দ্যাট উই লেখার পরে বলছি ক্যান নট অথবা কুড নট, যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় ক্যান নট হবে। তারপরে রয়েছে ভার্বের বেস ফর্ম, তো এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে ডো, তারপরে ইজিলি, একেবারেই ইজি এবং সহজ, যেটাই তুমি বলো, বাংলাতে বলো আর ইংরেজিতে বলো, কিন্তু আসলেই জিনিসটা সহজ। আমরা শুধু কি করেছি, এই টু এর পরিবর্তে সো লিখেছি, হ্যাঁ, তারপরে এই টু এর পরিবর্তে এখানে দ্যাট লিখেছি, আর এখানে কোনো পরিবর্তন নাই। তারপরে এখানে শুধু একটা সাবজেক্ট এনেছি উই। অনেক সময় এখানকার সাবজেক্টও এখানে ইউজ করা যায়, হ্যাঁ, যদি এটা ব্যক্তিগত কোনো সাবজেক্ট থাকে বা ব্যক্তিবাচক। তো আমরা উই লিখেছি, তারপর দেখো অতিরিক্ত একটা ক্যান নট এনেছি, আর কোনো পরিবর্তন নাই, ডু এর ডু, ইজিলি। সো আমরা শুধু এই জায়গাটা একটু অতিরিক্ত এনেছি। এটা গেল কমপ্লেক্সের ব্যাপার। এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, তো কম্পাউন্ড করতে গেলে আমাকে ঠিক আগের মতোই ফলো করতে হবে। তো শুরুতে আমরা দ্য ওয়ার্ক লিখব, তারপর ইজের ইজ লিখব। এবার টু এর পরিবর্তে এখানে হবে দুঃখিত, এটা ভেরি, টু এর পরিবর্তে হবে ভেরি। অথবা যদি বাক্যে সো থাকে, যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে তাহলেও তুমি এটাই করতে পারবা,
যেমন সো এর পরিবর্তে হবে বেরি। তারপর হার্ডের হার্ডের কোনো পরিবর্তন নেই। তারপরে আবার টু অথবা দ্যাট যেটাই থাকুক এটার পরিবর্তে হবে অ্যান্ড। যেহেতু কম্পাউন্ডে আমরা জানি অ্যান্ড, বাট, অর এই তিনটা শব্দ থাকে। এবার খেয়াল করো, আবার কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে। এই যে এখানে লিখে দিয়েছি আমি সাবজেক্ট, তো ওই সাবজেক্ট কমপ্লেক্সে যেভাবে এনেছি ঠিক এভাবে আনবো, আনবো। তো এখানে আবার ক্যান নট অথবা কুড নট নিয়ে আসবো। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আমরা ক্যান নট লিখবো, আর যদি পাস্ট হতো কুড নট। ক্যান নট তারপরে যা আছে তা ডু ইজিলি। তাহলে কি দাঁড়ালো, দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড অ্যান্ড উই ক্যান নট ডু ইজিলি। একেবারে সহজ হয়ে গেল। তাহলে কোনো বাক্যে যদি সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, অবশ্যই খেয়াল করবা এই টু এর পরে ভার্বের একটা বেস ফর্ম থাকবেই, তখন আমরা এইভাবে করব। আবার যদি কম্পাউন্ডও আসে, ঠিক মনে করো ভেরি আছে এবং অ্যান্ড আছে, তখনও কিন্তু তোমরা এটা সিম্পল করবা একেবারে সহজে, কারণ তুমি সিম্পল স্ট্রাকচার জানো। তো এখানে টু তারপর ভার্বের বেস ফর্ম হবে, এখানে কোনো সাবজেক্ট হবে না। মনে করো এটা তোমাকে বললো যে সিম্পল করো, তো তুমি কি করবা, দ্য ওয়ার্ক ইজ ভেরির পরিবর্তে টু, তারপরে হার্ড, তারপরে আমরা জানি অ্যান্ডের পরিবর্তে হবে টু এর পরে আমরা জানি সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তো টু এর পরে ভার্ব কোনটা, এই যে এটা ভার্ব। তো আমরা এই ডু ইজিলি লিখব। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে দ্বিতীয় রুলসের উপর আমরা আলোচনা করব এখন। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। তো এখানে খেয়াল করো, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। There is two in this sentence, and you will be confused after reading this sentence. It is so generally, or it is so natural that you will fall in danger or you will fall in confusion that there is two. তো এই ক্ষেত্রে তুমি বুদ্ধিমানের মতো একটা কাজ করবা, সেটা হচ্ছে খেয়াল করো, হ্যাভ টু মানে হচ্ছে উচিত। এই টুটা কিন্তু অতিরিক্ত না, এটা হ্যাভের সাথে রিলেটেড। তো হ্যাভ টু এটা একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব। তো উই হ্যাভ টু ওয়ার্ক, আমাদের কাজ করা উচিত, হার্ড আমাদের খুব বেশি কাজ করা উচিত অথবা আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, টু শাইন ইন লাইফ, জীবনে উন্নতি করতে। এই টুটা হচ্ছে মূলত এই রুলসের টু। দেখো এই টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, তাহলে আমরা এই টুটাকে মেনশন করে আমরা কাজটা করব, ঠিক আছে। তো শুরুতে আমরা কমপ্লেক্স করব। তো এই টু এর আগে কোনো পরিবর্তন হবে না, আমরা যা আছে তাই লিখব। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এইবার আমরা জানি এই টু এর পরিবর্তে কী হয় কমপ্লেক্সে, সো দ্যাট, একসাথে। ওই সো দ্যাট হয়েছে এটা আগেরটা, আর এখানে হবে শুধু সো দ্যাট একসাথে। সো দ্যাট আমরা লিখে ফেলেছি, সো দ্যাট, তারপরে সাবজেক্ট। এখন খেয়াল করো, ঠিক আগের সেন্টেন্সের মতো এখানেও কোনো সাবজেক্ট দেওয়া নাই টু এর পরে। তো আমরা কি করব, এই পাশে চলে আসবো। দেখো এই পাশে একটা ব্যক্তিগত বা ব্যক্তিবাচক সাবজেক্ট দেওয়া আছে উই। তো আমরা এই উইটাকেও এখানে লিখে ফেলবো, একেবারে সহজ। উই লিখবো, তারপরে এর আগে হচ্ছে ক্যান নট অথবা কুড নট, কিন্তু এখানে শুধু ক্যান অথবা কুড হবে, এখানে নেগেটিভ হবে না। তো যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা লিখবো ক্যান, উই ক্যান, তারপরে যা আছে তা, এই যে এটা ভার্বের বেস ফর্ম থেকে শুরু করে যা আছে তা লিখবো, শাইন ইন লাইফ। এটা গেল। এবার কম্পাউন্ড করব। তো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা জানি সবই ঠিক থাকবে, এই সো দ্যাট অথবা এই টু এর জায়গাটা পরিবর্তন হবে। তো আমরা উই লিখব, হ্যাভের হ্যাভ, টু এর টু, ওয়ার্কের ওয়ার্ক, হার্ডের হার্ড। এবার সো দ্যাটের পরিবর্তে আমরা শুধু অ্যান্ড লিখব, অ্যান্ড। তো এই ক্ষেত্রে ক্যান অথবা কুড কিছুই হবে না, অ্যান্ডের পরে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্ট হচ্ছে উই, অথবা না থাকলে এখানে যদি এটা থাকতো বাক্যে পরীক্ষায়, তাহলে আমরা এই পাশে চলে আসবো, যে উই আছে এখানে, সাবজেক্ট লিখলাম। তারপরে দেখো ভার্বের বেস ফর্ম, তো ভার্ব কোনটা, শাইন, অ্যান্ড উই শাইন ইন লাইফ। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের, যে শুধুমাত্র কম্পাউন্ডের ক্ষেত্রে যখন শুধু টু থাকবে
এই সো দ্যাটের মতো সাবজেক্টের পরে ক্যান অথবা কুড থাকবে না, এখানে শুধু সাবজেক্টের পরে ভার্ব হয়ে যাবে। তো ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। আর যদি নাও বুঝে থাকো, আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই তোমাদের মতামত শেয়ার করবে এবং ভালো করে পড়াশোনা করবে, আমার ভিডিওগুলো প্র্যাকটিস করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।